আমি জানি তুমি ওকে ভালোবাসো। আমি কচু ভালোবাসি। তার আগে বলো তো, যে সন্তান আমি তোমার কাছে রেখে চলে এসেছিলাম সেই সন্তান কোথায় বলো? তুমি বলো যে সন্তান গর্ব করে নিয়ে এসেছিল সেই সন্তান কোথায়? তুমি বলো। আগে তুমি বলো আমার সন্তান কোথায়। তুমি বলো আমার সন্তান কোথায়। আগে তুমি বলো আমার সন্তান কোথায়। সাবিত্রী বলো না, আজ আমি লিখবো না সাবিত্রী। বলো না। যাকে তুমি জামাই বলছো না, বলো। তোমার জামাই নয়, কি জানো? তোমার একমাত্র সন্তান স্বপন। তুমি বলো আমার সন্তান কোথায়। তুমি বলো আমার সন্তান কোথায়। হে ঈশ্বর, আজ কোন সত্যের মুখোমুখি তুমি আমার দাঁড় করে দিলে ঠাকুর। যে ছোট্ট স্বপ্নকে আমি রেখে চলে এসেছিলাম সেই স্বপ্ন আজ এত বড় হয়ে গেছে। ওগো, আজ যখন সত্যটা সামনে এসে গেছি আমি সত্যটা গোপন করতে চাইছি না গো। জানো, তোমার সাথে যখন অশান্তি করে বাড়ি থেকে চলে আসি, যে সন্তান আমার গর্ভে ছিল, যাকে তুমি বৌমা বলছো, ওটা তোমার বৌমা নয়, তোমার বৌমা একমাত্র ছোট মেয়ে, স্বপ্ন। বাবা, আমি কি শুনছি বাবা? জন্মের পর যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে তোমাকে জিজ্ঞাসা করছি বাড়ি থেকে চলে এসেছি আমার মাকে, আমার মায়ের পরিচয় না তুমি রাউনি বাবা। তোর সহ্য করে বলতে হবে বাবা, চলে আমার মাকে। ওরে খোকা, আজ আমি তোর কাছে লিখবো না কোথায়। ভগবান, এ কি কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো। রে খোকা, আজ থেকে 18 বছর আগে তোর 22 সালে তুই যাকে শাশুড়ি মা বলছিস না, আমার শাশুড়ি মা নয়, কে বাবা তোর গর্ভধারী জননী। সেদিকে আমার জ্ঞান হয়েছে। আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম মা আমার বাবা, কিন্তু তুমি আমাকে কোনো দিন বলনি মা। তোমাকে আশাপাশাকে সত্যি বলতে হবে আসলে আমার বাবা কে। ওরে মা, ভেবেছিলাম এই সমাজের বুকে কখন তোর বাবার পরিচয় দেব না, এই সমাজের মানুষ জানবে আমি তোর বাবা, আমি তোর মা। আর যখন সত্যটা সামনে এসে গেছে আমি সত্যটাকে গোপন করবো না মা। যাকে তুই শ্বশুর বলছিস ওটা তো শ্বশুর নয়, ওটা হলো তো জন্মদাতা পিতা। তুমি নিশ্চয়ই পাশার মতো দাঁড়িয়ে রয়েছে কেন? ওরা তো সম্পর্কের কথা জানতো না, ওরা ফোনে ফোনে ভাই বোনে ভালোবাসা করেছে। ওরা তো লজ্জা পেয়েছে, ছোট্ট ওদের ভুলটাকে ভাঙিয়ে দিতে হবে। ওরা যে বোঝে না, চলো না ওদের লজ্জাটাকে ধরিয়ে দেবো, চলো না ওদের সারা দিকে যাই, চলো। আমি যে মা, আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে গো। তুমি বলো না আমার সন্তানদের ফিরিয়ে দিতে পারবে না? আমার সন্তানদের ফিরিয়ে দাও না গো, আমার সন্তানদের ফিরিয়ে দাও। সাবিত্রী, এর লজ্জা বোঝে না, এর লজ্জা কাজের জানো, এর লজ্জা আমাদের মতো বাবা মায়েদের। বাবা মায়েদের সকালে দুটো প্রাণ বিসর্জন হয়ে গেল, আপনাদের কাছে হাত জোড় করে বলবো স্বামী স্ত্রী গন্ডগোল করে কেউ বাচ্চা রেখে যাবেন না। যদি বাচ্চা